আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার নতুন করে আরো একটি ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে 200 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে এবং এই তারল্য সহায়তা নিয়ে কিন্তু ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে। এই ব্যাংকটি হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক। 5 আগস্ট পরবর্তী সময়ে তারা কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং ব্যাংকটির এখন কোনো ধরনের লিকুইডিটি ক্রাইসিস নেই। ব্যাংকের ম্যানেজমেন্ট এটা কনফার্ম করেছে। আর ব্যক্তি গ্রাহকেরা চেক নিয়ে আসলে টাকা দিতে পারছেন না, এমন পরিস্থিতি এখন আর নেই। বাংলাদেশ ব্যাংক গত 9 জানুয়ারি বাংলাদেশ কমার্স ব্যাংককে 200 কোটি টাকার লিকুইডিটি সাপোর্ট দিয়েছে। তার আগ পর্যন্ত এই ব্যাংকটি বেশ কিছু তারল্য সংকটের মধ্যে ছিল, কিন্তু সেটি আর এখন নেই। আর বিগত 1 বছরে পুনঃতফসিল এবং নগদ আদায় সহ ব্যাংকটির মোট ঋণ আদায় হয়েছে 90 কোটি টাকা। তো 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 21,000-এরও বেশি কিন্তু নতুন আমানত খুলতে সক্ষম হয়েছে এই ব্যাংকটি এবং সেখান থেকে প্রায় 285 কোটি টাকারও বেশি তাদের নতুন করে ডিপোজিট ব্যাংকে ইনজেক্ট হয়েছে। তো এটি খুবই ভালো একটি নিউজ যে বাংলাদেশ কমার্স ব্যাংক তারাও কিন্তু একসময় এসালমের আন্ডারে ছিল, বাট এই ব্যাংকের মালিকানার একটি মুষ্টিমেয় পোর্শন কিন্তু সরকার হোল্ড করছে। প্রায় 51% মালিকানা কিন্তু সরকারের। তো সেই দিক থেকে তারা এসালম ওরকম ভাবে আসলে প্রভাব বিস্তার করতে পারেনি এই ব্যাংকে। আর 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের যে স্টেপ সেটি খুবই ফলপ্রসূ হয়েছে এবং সেটি কাজে দিয়েছে। কারণ নতুন করে এই 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রায় 20-22 হাজার নতুন অ্যাকাউন্ট খোলা এবং সেখান থেকে 285 কোটি টাকা গেইন করা, এটি বেশ ভালো সাকসেস আমি বলব। এখানে সাংবাদিকরা ব্যাংকের ম্যানেজমেন্টকে বেশ কিছু প্রশ্ন করেছে এবং তাদের উত্তরগুলি আমরা একটু দেখে নেই। যে সাংবাদিকদের কোয়েশ্চেনটা ছিল যে দেশের অনেক ব্যাংকেই তো টাকা নেই, ক্রাইসিস, তো এমন সময় আপনাদের কি অবস্থা? তো এটার আনসার ব্যাংকের ম্যানেজমেন্ট দিয়েছে যে হ্যাঁ, এটা সত্য, অনেক ব্যাংকেই পর্যাপ্ত লিকুইডিটি নেই। তবে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক হতে তারল্য সহায়তা প্রদান করা হয়েছে। ফলে বর্তমানে পূর্বের মতো তীব্র তারল্য সংকট কোনো ব্যাংকেই নেই। আর এছাড়া ব্যাংকগুলো নিজেরাও চেষ্টা করছে, তো সেদিক থেকে তারা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পেরেছে। আর ব্যাংকিং খাতের কঠিন সময়ে আপনাদের নেতৃত্বে চলা কমার্স ব্যাংকের পরিস্থিতি এখন কেমন? এরকম কোশ্চেনের আনসারে ম্যানেজমেন্ট বলেছে যে বর্তমান কঠিন পরিস্থিতি হতে উত্তরণের জন্য আমরা একটি টিম হিসাবে কাজ করার চেষ্টা করেছি। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে বাংলাদেশ কমার্স ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস থেকে বের হয়ে গেছে এবং 22,000-এরও বেশি নতুন আমানত হিসাব খোলা এটি প্রমাণ করে যে আমাদের প্রতি গ্রাহকদের আস্থা রয়েছে। ফলে তারা আগের থেকে ভালো অবস্থানে আছে, সেটা তারা মিন করতে চাচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যে সাময়িক ক্রাইসিস দেখা দিয়েছিল, সেখান থেকে তারা বের হয়ে এসেছে। আর আরেকটি কোশ্চেন তাদের কাছে ছিল যে এখনকার কঠিন পরিস্থিতি থেকে ব্যাংক খাতের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষা কি? তো এটার আনসার তারা এভাবে দিয়েছে যে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক কমিটমেন্ট দরকার। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ব্যবসা করার ক্ষেত্রে ব্যাংকসমূহ যেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তার পরিবেশ সৃষ্টি করতে হবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।